মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওতে তোমাদেরকে যেটা শেয়ার করব সেটা হলো একটা ছোট্ট রেসিপি, একদম সিম্পল। আর বাচ্চারা কিন্তু এই রেসিপিটা ভীষণভাবে পছন্দ করবে। তাহলে ঝটপট করে আমি ইনগ্রেডিয়েন্টসে চলে আসি। লেগেছে একটা ডিম, দুটো আলু, একটা পেঁয়াজ আর আটা নুডলস। হ্যাঁ বন্ধুরা, বিশাল মেগামার্ট থেকে যে ফার্স্ট ক্রপ পাওয়া যায় সেই ফার্স্ট ক্রপ নুডলসের 3 প্যাকেট নুডলস কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। আর সেটাকে কিন্তু আমি প্রথমে সেদ্ধ করেছি, একদম অল্প সেদ্ধ হবে, যাতে মনে হয় যে ওটা একটু কাঁচা কাঁচা আছে। সেদ্ধ করার পর কিন্তু অবশ্যই জলটাকে ছেঁকে ফেলে দেবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেলটাকে গরম করে প্রথমে আলুটাকে একটু ভেজে তার মধ্যে পেঁয়াজটাকে দিলাম। তারপর ঠিক যেরকম আমি নাড়াচাড়া করছি ঠিক এরকম করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ আর আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে এর প্যাকেটে থাকা যে মশলাগুলো আছে সেই মশলাগুলো আর সামান্য নুন। খুব বেশি নুন কিন্তু আগে থেকে দেওয়া চলবে না, কারণ ওই মশলার মধ্যে কিন্তু নুন থাকে। তারপর সেটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আমি কিন্তু আগে ডিমটাকে ভেজে সেগুলোকে তুলে নিয়েছিলাম। এবার মশলা, আলু, পেঁয়াজ, ডিম সব একসঙ্গে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। সবকিছু ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু ম্যাগিগুলোকে আস্তে আস্তে দিতে হবে। সব ম্যাগি একভাবে দিলে কিন্তু হবে না। আগে প্রথমে অল্প একটু দিয়ে ভালো করে মিশিয়ে তারপর পুরো ম্যাগিটা দিয়ে সবটা নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে সমস্ত জায়গায় মশলাটা যায়, কোনো জায়গা যেন সাদা না থাকে, ঠিক যেরকম ভাবে আমি করছি। আর এতে কিন্তু হলুদ দেওয়া চলবে না। আমার কিন্তু ম্যাগি রেডি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করব। আর যখন আমি সার্ভ করতে যাব তখন দেখো এই যে প্লেট দুটো দিয়েছি, ভিডিওতে এত বড় লাগছে, আমি ভাবলাম এর মধ্যে আমরা লাঞ্চ করি, সেই থালা কিন্তু না। এই দুটো কিন্তু ওরকমই প্রিন্টের ছোট ছোট দুটো প্লেট, কিন্তু দেখো কতটা বড় দেখাচ্ছে। তো যাই হোক, দেখো খেয়ে তো বলা যাবে যে কেমন হয়েছে। আমার শাশুড়ি মায়ের কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমরা সবাই বাড়িতে এটা একটু ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন হয়েছে। আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।